আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে চা দিয়ে। তো চাটা খেয়েই আমি স্নান করে রেডি হচ্ছিলাম। যেহেতু আমার পড়ানো আছে। তো পড়ানোর আগে একটু বাইরে গেছিলাম। তো দেখি কিছু ছেলেরা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ওরা নদীর দিকে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আমি ভয় দেখানোর পর ওরা ছুটে দৌড় মারে। বাড়ি গিয়ে আমার একটাই কাজ, এই তো স্নান টান করে রেডি করে পড়ানো কাজ। তো এদেরকে পড়াচ্ছিলাম। এরা ছিল ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ড থেকে। আজকে আর কোনো পড়ানো ছিল না। তো স্টুডেন্টের কিছু প্রবলেম ছিল, তাই সলভ করছিলাম ওদের। এবার আমার নিজের কাজ শুরু করা। তো ওদেরকে পড়ানোর পর তারপরে আর ভিডিও করা হয়নি, তো নিজের পড়া করছিলাম। পরীক্ষার বেশি দিন নেই। ইউপিএসসি এক্সাম, মানে প্রিলিমিনারি এক্সামস, মানে মে মাসের 24 তারিখেই পরীক্ষাটা হবে। খুব চাপ, প্রেশারের মধ্যে আছি। বাচ্চাদেরকে পড়ানো, নিজের পড়া সবকিছু করে উঠতে একটু টাপই লাগছে। তো এইভাবেই এগোতে হবে, জীবনটা তো থেমে থাকার নয়। বিভিন্ন কষ্টকে মোকাবেলা করেই তো আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তো জীবনের এই জায়গায় এসে কখন নিজেকে ছোটভাবে দেখি না। প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে, অবশ্যই সাফল্যও আছে। আমার মনে হয় এই ফিল্ডে ধৈর্য অনেকটাই বেশি থাকা দরকার। আমি বেশ কিছু বছর ধরে আমি প্রিপারেশন নিচ্ছি, ভাঙছি গড়ছি, এভাবেই চলছে। জানি না কবে সেই সাকসেসটা পাবো। তো খেটে যেতে হবে। আশা করি ভাগ্য যদি সাথ দেয় আর কর্ম যদি ঠিক থাকে, অবশ্যই পাবো। আমার মনে পড়ে একদিন অনেক ছেলের সঙ্গে রাস্তায় দেখা হয়। স্যারের সঙ্গে অনেকক্ষণ কথা বলি এবং সেলফি টেলফিও নিই স্যারের সঙ্গে। তো স্যার বলছিলেন যে সাকসেসের জন্য বেশি ভাবিস না, পরিশ্রম করে যা, সৎভাবে পড়াশোনা কর, একদিন তোর ঠিক হয়েই যাবে। তো শুনে সত্যি নিজেকে খুব মোটিভেট লাগছিল। ঘুমোতে যাওয়ার আগে এবার একটু হিন্দু নিউজ পেপারটা দেখছিলাম। সেখানে এডিটোরিয়াল পেজটা একটু ভালো করে পড়ছিলাম। সকালে একবার পড়েছিলাম, কিছু অংশ বাকি ছিল, সেগুলো একবার দেখে নিচ্ছিলাম। তো একটু আগেই দেখতে পাচ্ছিলেন যে আমার একটা পিওয়াইকিউ এর ভিডিও, তো এই বইটা থেকে দিই। আমি জানি না আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে কিনা। এই ব্লগে আমার নিজের কিছু জিনিস আমি তুলে ধরলাম। আমার সারাদিনের রুটিন আমি কভার করতে পারিনি, তো কিছু কিছু ক্লিপ আমি দেখিয়েছি। আর সম্ভব নয় প্রত্যেকটা ক্লিপ দেখানোর, কারণ অ্যাকচুয়ালি ঘুমোতে এতটা দেরি হয়ে যায়। কারণ ডে টাইম সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় আমার। তো সেই কারণে সকালে মোটামুটি 9টা-10টা থেকে পড়া স্টার্ট হয়। সকালে পড়ানোর কোনো ব্যাচ থাকে না। তারপরে আমার পড়ানোর ব্যাচ থাকে, যতগুলো ব্যাচ রয়েছে আপাতত আমার 3টে ব্যাচ রয়েছে। 12 একটা মাধ্যমিকের, একটা ইংলিশ মিডিয়ামের আছে, সিবিএসই বোর্ড পড়ায়। তো এই ব্যাচগুলো সবগুলো আমি বিকেলের দিকে রেখেছি, বিকেল আর সন্ধ্যের সময়। তো সব দিন থাকে না। আমি ভিডিও ক্লিপে দেখিয়েছি আমার কোন ব্যাচগুলো আছে, আর কোন সেই ব্যাচগুলোতে আমি যে পড়িয়েছি তার ভিডিওগুলো আমি ছোটো ছোটো ক্লিপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমার ব্লগে আমার ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। আর আগামী দিন যে ব্লগগুলো আসবে আমার স্টাডি রিলেটেড ব্লগে আমি করার চেষ্টা করব, যেহেতু এটা আমার স্টাডি ব্লগ চ্যানেল। তো অন্য কিছু তো পারি না। তো ব্লগগুলো আমার দৈনন্দিন জীবনের যে স্ট্রাগলটা, সেটাই আমার মনে হয় যে জীবনের স্মৃতি হয়ে থাকবে। সেগুলো আমার থেকে যাবে আমার চ্যানেলে। তো জীবনে কোনোদিন যদি বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারি, যেটা নিয়ে আমি এগোচ্ছি, তো আই থিঙ্ক ইন ফিউচারে আমার ভালো লাগবে এই সোর্স থেকে ভিডিওগুলো করা। জানি না কত কি করতে পারলাম। আমি নেক্সট ব্লগগুলোতে আমি অনেক কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, পড়াশোনা রিলেটেড, আমার জীবন এবং আমি কি করে প্রিপারেশন নিচ্ছি, এবং সমস্ত জিনিস আমি বলার চেষ্টা করবো আমার প্রত্যেকটা ব্লগে। তো ব্লগগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থেকো, এটাই বলবো। সবাই ভালো থেকো।